হ্যালো ভিউয়ার্স, আজকের এই মডার্ন পৃথিবীতে আমরা সকলেই আমাদের ফেসবুক ইউজ করি। সো এখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি যদি হ্যাক হয়ে যায় তাহলে আমাদের জন্য এটি একটি সমস্যার কারণ অথবা হয়রানির কারণ হয়ে থাকে। সো আমরা ফেসবুকের মাধ্যমে অনেক কনফিডেন্সিয়াল জিনিস আদান প্রদান করে থাকি অথবা আমাদের পার্সোনাল মেসেজগুলি আমাদের কোনো কাছের মানুষের কাছে দিয়ে থাকি। সো এখন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে কিনা এবং আপনার অ্যাকাউন্টটি প্রোটেক্ট আছে কিনা তা জানতে তা কিভাবে জানবেন, অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ চালাচ্ছে কিনা তা কিভাবে জানবেন, আজকের বিষয়টি এটাই। সো আজকের এই বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনারা দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা অথবা কেউ আপনার অ্যাকাউন্টটি চালাচ্ছে কিনা, সাথে সাথে আপনার অ্যাকাউন্টের কিভাবে সিকিউরিটিটা আরেকটু আপগ্রেড করবেন। সো প্রথমত ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। সো হে গাইস, দিস ইজ অনলাইন সার্ভার হিয়ার। চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমরা জাস্ট আমাদের ফেসবুক অ্যাপটিতে যাব। ফেসবুক অ্যাপটিতে যাওয়ার পর আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে যাব। হাতের রাইট কর্নারে দেখবেন থ্রি ডট অপশনটিতে ক্লিক করব এবং একটু নিচে চলে আসব। নিচে চলে আসলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ওই অপশনটিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস নামে একটি অপশন চলে আসছে, সেটিংসটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সো ইন্টারফেসটিতে দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশন আছে, যেখানে আপনার পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, পেমেন্টস এবং বিভিন্ন ধরনের সেটিংসগুলি আছে, যেখান থেকে আপনারা ফেসবুকে সেটিং করতে পারবেন। সো যেহেতু আজকে আমাদের বিষয়টি হচ্ছে কে আমাদের অ্যাকাউন্টটি চালাচ্ছে অথবা আমরা দেখতে যাচ্ছি কোথা থেকে আমাদের অ্যাকাউন্টটি চলছে কিনা, কেউ আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করে চালাচ্ছে কিনা আমরা সেটা দেখতে যাচ্ছি। সো আমাদের সেকেন্ড অপশনটিতে যেতে হবে। সেকেন্ড অপশনটি হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করব। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশন চলে আসছে, অনেকগুলো সেটিংস চলে আসছে। সো এখান থেকে আপনারা সেটিংটি করে নিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার ইউ আর লগড ইন। সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পারবেন কে আপনার অ্যাকাউন্টটি চালাচ্ছে কিনা। সো এখানে আমি সি অলে ক্লিক করছি, ওয়্যার ইউ আর লগড ইন, সাথে দেখবেন সি অল একটি অপশন আছে, সেটাতে আমি ক্লিক করছি। তো সি অলে ক্লিক করার পর আপনারা সব কিছুই দেখতে পারবেন, কে কোথা থেকে আপনার অ্যাকাউন্টটি চালাচ্ছে অথবা কোন ডিভাইস দিয়ে চালাচ্ছে। সো সাপোজ আমার প্রথম অপশনটি আছে Lenovo K13, সেটা অ্যাক্টিভ আছে। সো আমার যে ফোনটা দিয়ে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে, সো এখানে দেখাচ্ছে যে আমার ফোনটি অ্যাক্টিভ ছিল, মানে এখানে অ্যাক্টিভ আছে এখন পর্যন্ত। সো এখন আমার পিসিতেও 46 মিনিট আগে লগ ইন ছিল আমার আইডিটি। তো এখানে যদি আপনাদের অন্য কেউ আইডিটি চালায় তখন আপনাদের দেখতে পারবেন এখানে অন্য কোনো ডিভাইস চলে আসছে, অথবা আপনার পরিচিত কেউ না, পরিচিত কোনো ডিভাইস না, তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কেউ চালাচ্ছে অথবা হ্যাক করছে। এখানে দেখতে পাচ্ছেন যে J2 কুমিল্লা বাংলাদেশ, এগুলি 2021 সালের। সো আমি এগুলিকে ক্যান্সেল করে দিব। Oppo A37 এগুলিকে আমরা ক্যান্সেল করে দিব। তো থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিকিউর অ্যাকাউন্ট অথবা লগ আউট। সো লগ আউটে ক্লিক করে দেবেন আপনারা। লগ আউটে ক্লিক করলে অ্যাকাউন্টটি ওই মোবাইল থেকে, ওই ডিভাইস থেকে অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে, সে আর লগ ইন করতে পারবে না। সো আমি এখান থেকে এটাও করে দিচ্ছি, আরেকটি করে দিচ্ছি, লগ আউট করে দিচ্ছি, এটাও লগ আউট করে দিচ্ছি, এটাও লগ আউট করে দিচ্ছি। দেওয়ার পর এখন জাস্ট আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখন আমাদের করতে হবে কি, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনটি করে নিতে হবে, যাতে আমরা আমাদের অ্যাকাউন্টটিতে কেউ লগ ইন করলো, পাসওয়ার্ড জানা থাকলে লগ ইন করলো, সে যতটুক পর্যন্ত আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনের অথেন্টিকেশন কোডটি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটি সে অ্যাক্সেস করতে পারবে না। সো আমরা ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবেন এখানে আমার অলরেডি টার্ন অন আছে, অলরেডি চালু আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এখানে অলরেডি দেখতেন চালু আছে। সো আমি এখানে টার্ন অফ করে দিলে
টু ফ্যাক্টরটি অফ হয়ে যাবে। সো আপনারা এখান থেকে আপনারা সবাই পারবেন, অথবা ফেসবুকে অনেক ভিডিও আছে যেখানে আপনারা দেখতে পারবেন কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়, সেখানে দেখতে পারবেন এবং ওইখান দিয়ে ওই ভিডিওর দ্বারা আপনারা টু ফ্যাক্টরটি ভেরিফাই করে নিতে পারবেন। তো এভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ফুললি সিকিউর হয়ে যাবে, তো আর আপনাদের কোনো সমস্যা হবে না, আর আপনাদের অ্যাকাউন্টটি কেউ আর হ্যাক করতে পারবে না। সো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে, এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই, আপনাদের থেকে নিচ্ছি বিদায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।